সূরাতুর রহমানের অনেক ফজিলত রয়েছে। কোরআনুল কারীমের সৌন্দর্য বলা হয় এই সূরাকে সূরাতুর রহমান। দুর্বল একটি বর্ণনায় আছে, যখন জান্নাতীরা জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন সকল জান্নাতীদেরকে লক্ষ্য করে একটি সূরা পাঠ করে শোনাবেন। কোরআনুল কারীমের অন্য কোনো সূরা নয়, কোরআনুল কারীমে সূরাতুর রহমান যেটা রয়েছে, এই সূরাটা আল্লাহ রাব্বুল আলামিন সকল জান্নাতবাসীকে পাঠ করে শোনাবেন। আমাদের তেলাওয়াত, মক্কা শরীফের তেলাওয়াত যখন আপনারা যান, যখন শুনেন, কত সুন্দর মনোমুগ্ধকর তেলাওয়াত। নামাজের মধ্যে যখন তেলাওয়াত করে মনে হয় আরেকটু বেশি পড়ুক, আরেকটু বেশি পড়ুক, আরেকটু বেশি পড়ুক। মনে হয় শুনে শুনে মনটা ভরে না, মনটা তৃপ্ত হয় না। তাহলে আল্লাহর সৃষ্টি মানুষের তেলাওয়াত যদি শুনে তৃপ্তি না হয়, তৃপ্তি যদি পাওয়া না যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যার মতো কেউ নেই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, লাইসা কামিসলিহি শাই, আল্লাহ রাব্বুল আলামিনের মতো কেউ নেই। তিনি কেমন? তিনি যেমন হওয়া দরকার তেমন। সেই আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাতে তেলাওয়াত করে শোনাবেন, তবে আল্লাহ রাব্বুল আলামিনের তেলাওয়াতটা কেমন হবে? সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আমরা আল্লাহর কাছে দোয়া করি, পবিত্র জুমার দিনে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। এই জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কণ্ঠে তেলাওয়াত শুনবার তৌফিক দান করুন। তো সেই সূরাতুর রহমান, আরেকটি হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিকুল্লি শাইইন যিনা, প্রত্যেক জিনিসের সৌন্দর্য রয়েছে, প্রত্যেক জিনিসের সৌন্দর্য একটি বস্তু রয়েছে। ওয়া যুখরুফাতুল কুরআনি সূরাতুর রহমান, আর কোরআনের সৌন্দর্য হচ্ছে সূরাতুর রহমান। প্রত্যেক জিনিসের সৌন্দর্য, কোরআনের সৌন্দর্য হচ্ছে সূরাতুর রহমান। সৌন্দর্যটা কি? আল্লাহ রাব্বুল আলামিন জায়গায় জায়গায় বলেছেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। অতএব তোমরা মানুষ এবং জিনেরা তোমাদের পালনকর্তার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। আল্লাহ এক একটা নিয়ামতের কথা বলেছেন, আর এক একবার এই কথাটা বলেছেন, একবার দুইবার নয়, ৩১ বার ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান পুরো সূরার মধ্যে নিয়ে আসছে। এটা শুধু আরবির বাগধারার মধ্যে নয়, আরবি কবিতাবলীর মধ্যে শুধু নয়, বাংলাতেও এরকম ব্যবহার হয়ে থাকে, উর্দুতেও ব্যবহার হয়ে থাকে, ইংরেজিতেও ব্যবহার হয়ে থাকে। প্রত্যেক ভাষায় সৌন্দর্য রয়েছে, কবিতার ক্ষেত্রে এই রূপ বলা হয়ে থাকে। তবে কোরআন কবিতা নয়, কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের কালাম, এর মধ্যে সৌন্দর্য নিয়ে আসছে ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান বারবার বলার মাধ্যমে। আর এক হাদিসের মধ্যে আসছে, নবী আলাইহিস সালাম বলেন, বাইহাকির বর্ণনা, লিকুল্লি শাইইন আরুস ওয়া আরুসুল কুরআনি সূরাতুর রহমান, প্রত্যেক জিনিসের নববধূ আছে, প্রত্যেক জিনিসের আকর্ষণীয় বস্তু রয়েছে, নববধূ আছে। কোরআনের নববধূ হলো সূরাতুর রহমান।